শিক্ষকদের আন্দোলনে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া। প্রেস ক্লাব থেকে সরে গিয়ে শহীদ মিনারে অবস্থান। ৩ দাবিতে কাল থেকে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে লাগাতার কর্মবিরতির ডাক। আমাদেরকে 20% বাসা ভাড়া দিয়ে দিক, 1500 টাকা মেডিকেল দিয়ে দিক, আমরা সুন্দর করে বাসায় চলে যাবো। তর্কিতভাবে পুলিশ আমাদের উপরে জল কামান ব্যবহার করে আক্রমণ করেছে। আমরা ঝামেলাও করে নাই, আমরা তো জাস্ট ঠেলা দিয়ে বের করে দিচ্ছি যে আপনারা এখান থেকে চলে যান। প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত লাগাতার কর্মবিরতি চলবে। আন্দোলনে এনসিপি নেতাদের একাত্মতা, শিক্ষকদের প্রতি আচরণে ক্ষমা চাওয়ার আহ্বান। যে বেতন তারা অফার করছেন সেইটা দিয়া কোন ধরনের স্বাভাবিক একটা নিম্নবিত্ত পরিবারও চলতে পারে না। শিক্ষকদেরকে যেভাবে পিটানো হয়েছে এটা কোনো সভ্য রাষ্ট্রীয় চরিত্র হতে পারে না। নির্বাচন বিলম্বিত করতেই পিআর দাবিতে আন্দোলনে কিছু দল। অভিযোগ বিএনপির 5 দাবিতে সারা দেশে জেলা প্রশাসকের কাছে জামাত সহ ইসলামী দলগুলোর স্মারকলিপি। রাতের অন্ধকারে নয়, পরিচ্ছন্ন ভোট করতে চান সিইসি। 3 নির্বাচনে দায়িত্ব পালনকারীদের রাখা হবে না আগামী ভোটে। যে কোনো বিশৃঙ্খলা দমনের ঘোষণা স্বরাষ্ট্রের। গুমের মামলায় পরোয়ানাভুক্ত সেনা কর্মকর্তাদের বিচারের ক্ষমতা আছে ট্রাইব্যুনালের, জানালেন চিফ প্রসিকিউটর। শেখ হাসিনার বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শুরু। আন্তর্জাতিক আইনে তোয়াক্কা নেই মিয়ানমার বাহিনীর। বান্দরবান সীমান্তে টহলের সময় মাইন বিস্ফোরণে পা উড়ে গেল বিজিবি সদস্যের, গুরুতর অবস্থায় হাসপাতালে। এবং এবার 200-রও বেশি তালেবান হত্যার দাবি পাকিস্তানের। 23 সেনার মৃত্যুর কথা স্বীকার। সীমান্তে 25টি চেকপোস্ট দখলের দাবি আফগানিস্তানের।